এই বর্ষার দিনগুলোতে একটু ঝালঝাল খাবার না খেলে কি আর মন ভালো থাকে? বাইরে তো অঝোরে বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া, আর ঘরে বসে বসে প্ল্যান করছি আজ দুপুরে কি রান্না করব। তো দেখলাম সকাল সকাল বাজার থেকে কতগুলো জ্যান্ত কই মাছ নিয়ে চলে এসছে। আর কই মাছ মানে আমার মাথায় একটাই প্ল্যান ঘোরে, কতক্ষণে তেল কই বানাবো। তো চলুন আজকে কাকলির সংসারে আপনাদের আরও একবার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। চলুন কাকলির রান্নাঘরে ঢুকে যাই। এই যে মাছগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নুন দিয়ে লেবুর রস দিয়ে চটকে চটকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেয়ার পরে ওর মধ্যে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর ওপর থেকে কয়েকটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো এইভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। তো ঢেকে রাখার পরে মাছটাও বেশ সুন্দর ওর সঙ্গে মজে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আমি একটা মশলা তৈরি করে নিই। চলুন, আমি মিক্সির জারে কয়েকটা শুকনো লঙ্কা, 1 চামচ মতো গোলমরিচ, 2 চামচ জিরে আর একটু নুন দিয়ে ভালো করে আগে শুকনো ঘুরিয়ে নিয়েছি। নিয়ে বড় সাইজের একটা টমেটো আর দিয়েছি কিছুটা আদা। যার যেমন মাছ থাকবে সেই অনুযায়ী আদাটা দিতে হবে। তো দেখুন আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি মশলাটা ওপর থেকে দিয়ে হাতের সাহায্যে আমি ভালো করে ওর সঙ্গে আবারও ম্যারিনেট করে নেব। আর শুকনো লঙ্কার গুঁড়োটা উপর থেকে দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল লাল লাল হবে আর তেল তেল হবে, তবেই তো তেল কই হবে। আর আমি তেলটা আগে কিছুটা দিয়ে দিয়েছিলাম আর রান্নার সময় নামানোর আগে একটু দিয়ে দেবো। তো চলুন এইভাবে কিছুক্ষণ ঢেকে রাখি। এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। ওই পর্যায়ে আমি ওই মাছগুলো, মশলা মাখানো মাছগুলো দিয়ে উপর থেকে ওই মশলার থালা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। আরও একটু জল দেব, যেহেতু মাছটা একটু ভালো করে সিদ্ধ হতে হবে। তো আমি আবারও একটু জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর সঙ্গে মাছটা ভালো করে মশলার সঙ্গে মাখো মাখো করে আবারও কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। একদম খুব ইজি রান্না, শুধু মশলাটা বাটা আর মাছটা কাটা যেটুকু দেরি, তার মধ্যে দেখবেন আপনার রান্না পুরো কমপ্লিট। তো দেখুন আমার রান্না হয়ে এসছে। উপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেবো একটু গরম মশলা। আর গরম মশলাটা যদি শিলে বেটে দিতে পারেন তাহলে তো একদম পারফেক্ট টেস্ট আসবে। শিলে বাটার রান্নার একটা টেস্টই হয় আলাদা। তো যাই হোক, আমি এইভাবে রান্নাটা করে নিয়েছি। দেখুন কালার যেমন এসছে আর রান্নাঘর তো গন্ধে ম করছে। তো কেমন ছিল আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আর আজকে আমি স্পেশালি কই মাছটা এই জন্য করেছি, আজকে আমার মেজো জামাইবু মেজদি আমাদের বাড়ি এসছে। আর আমার জামাইবুর সব থেকে প্রিয় খাবার হচ্ছে এই তেল কই। আমার মা বানিয়ে খাওয়াতো তখন জামাইদের সেখান থেকেই মুখে লেগে আছে। তো এখন দেখা হলেই বলে তেল কইটা বানা সুন্দর করে। তো দিদি, জামাইবাবু, আমার ছেলে মেয়ে সবাই স্নান করে খেতে বসে পড়েছে। আমিও খাবারটা সার্ভ করে দিচ্ছি। আজকের লাঞ্চ থালিতে ছিল চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর কাঁকড়ার কষা আর কচি পুঁই শাক দিয়ে আলু দিয়ে কাঁকড়া দিয়ে আরও একটা রান্না করেছিলাম। আর করেছিলাম তেলকই। তো জামাইবাবু খাবার দাবার দেখে বলছে, বাবা আজকে তো সব আমার প্রিয় খাবার রান্না করেছিস, কচু শাকটা তো আমার খুবই ভালো লাগে। তো আমি বললাম ঠিক আছে ঠিক আছে, খাও, তোমার জন্য আরও 1 হাঁড়ি গরম ভাত আমি নামিয়ে রেখেছি। এইভাবে মজা করতে করতে দুপুরে সবাই মিলে খেয়ে নিলাম। আর দুপুরবেলাটা যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। বাড়িতে কেউ এলে আমার ছেলে মেয়ে আমরা খুবই খুশি হয়ে যাই। আর রান্না করতে তো আমার অলওয়েজ খুবই ভালো লাগে। আর আপনারা বলবেন আমার তেলকইটা কেমন ছিল আজকে রান্না, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও একটি ব্লগে।